যারা বাপমার নামে কোরবানি দেয় কিন্তু তার কোরবানি দেয় না। তো বলে বাপমার নামে কোরবানি দিত না, অবশ্যই দিব। বাপের যদি একটা লুঙ্গি লাগে এর লাগে কি ফুতের লুঙ্গি কিনতো না? কথা কন না কেন? বাপের যদি একটা জামা লাগে তো এর লেগে কি বাপের জামা আমি দিছি দেখা আমি আর খালি গায়ে আটমু নাকি? তো তাহলে এটা কথা হইলো কোনো? বাপের নামে কোরবানি দিলাম দেখা, মার নামে কোরবানি দিলাম দেখা আমি কোরবানি দেব না, এটা কোন কথা? ছেলেটার দোকান অথবা ছেলেটা ঢাকা কাজ করে, চাকরি করে, যেটাই করুক, তে বাইতাইয়া তার কাছে কিন্তু টাকা আছে 60,000-এর বেশি, কিন্তু বাইতাইয়া মাতে না, তার বাপের হাতে টাকা 10,000 দিয়া দেন, আপনি কোরবানি দেন, বুঝতো না খাওন আপনার নামে দেন, আপনি মুরব্বী মানুষ, আপনি মরিয়া গেলে আর পাইবেন কই কোরবানি? অথচ সে কিন্তু কি সামর্থ্যবান, কথা বুঝেন নাই আমার? তার কাছে টাকা আছে না, এই 10,000 টাকা ছাড়া তার দ্বারা আর টাকা নাই। তাহলে এই ছেলের উপরে তো কোরবানি ওয়াজিব। অথচ সে তার বাবার নামে কোরবানি দিল, বাবার সাথে শরীক দিয়া টাকা জমা দিয়া 10,000 টাকা বাবারে বুঝাই দিয়া শেষ। সে মনে মনে ভাবতেছে আমি তো কোরবানি দিছি, এই যে আব্বারে দিছি 10,000, তুই বেটা আব্বারে না 10,000 দিছ, কোরবানি দিছ কই? কোরবানি উপলক্ষে না 10,000 টাকা বাফেরে দিছ, তো তুমি তো সারা বছরই টাকা দাও, তো এখনো দিছো, এটা অসুবিধা কি? বাপমার খেদমত তুমি করবা না? বাপমারে তুমি দিবা না? বলেন কি পরিমাণ ছেলে যাদের কাছে টাকা আছে অথচ তারা কোরবানি দেয় না। বাইতাইয়ে নতুন জামা ফিন্দা ঈদগাহে মুসল্লা লইয়া নামাজ পড়তে যায়, কিত্তে যাও বেউকুফ, তুই হুতাতে না থাকবি, তুই গোস্ত আনলে গোস্ত খাইবি। আরে বেটা তোরে বেটা ঈদগাহ যাইতে কইছে কে বেটা? এত সকাল ঘুমে তুটছু কিত্তা তুমি? গোস্ত রান্ধা হইলে না উঠবা, তোমার তো উড়াইবেই তোমার আম্মা। এই জন্য এটা শরীয়তের বিধান। অনেক ছেলে আছে বালেগের উপরে কোরবানি ওয়াজিব। অনেক ছেলে আছে ঢাকা, চিটাগাং শহরে, বন্দরে চাকরি করে, ব্যবসা করে, তাদের কাছে টাকা আছে, হেতে অনুমনে করে আমি ফুলাই ন। তুমি অবিবাহিত মনে করো, অবিবাহিত হইলেও কোরবানি যার উপরে ওয়াজিব হয় তাকে কোরবানি দিতে হবে না? না বউ থাকা শর্ত? কথা কয় না, হয়তো তো এটা বুঝেই না, হয়তো মায়ের বার্তাই দেয় না এটারে, হয়তো এটা কিছুই মনে যায় না। তাহলে এখানে বিবাহিত অবিবাহিত না, তো বালেগ হলেই শরীয়ত সম্মত টাকা, শরীয়ত নির্ধারিত যার কাছে আছে তাকে কোরবানি দিতে হবে। তাহলে অসংখ্য মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব হয়, অসংখ্য ছেলের উপরে। ছেলেটাই অল্প বয়সী 18 বছর 20 বছরের ছেলেরে বিদেশ পাঠাই দিছে, ফোলা বিদেশ থেকে টাকা পাঠায়, বছরের পর বছর বাপমার নামে কোরবানি হয়, অথচ তার কাছে আরো টাকা আছে। তাহলে ওই টাকাগুলোর কারণে তো তার উপরে কোরবানি ওয়াজিব। এই জন্য দয়া করে বাপ, আরো অনেক মাসালা আছে, আমি শুধু বুঝায় বলল। ও 2 ভাই চাকরি করে অথবা 2 ভাই ব্যবসা করে, দোনো ভাইয়ের আলাদা 2টা দোয়ান, কিন্তু সংসারে একসাথে অন, এমন আছে না? মানে বিদ্যুৎ হয়েছে না আর কি, দোনো ভাই, বাপ মাও আছে করে, তো বাপ মার লগে একসাথে খায়। তো কাজে যেহেতু তারা এখনো সংসার ভিন্ন হয় নাই, যাদের ঘরে বউ লইয়া যার যে আলাদা থাকে যদিও, কিন্তু রান্দাবাড়ি এক লগে একসাথে খায় দেয়। তো দোনো ভাইয়েই কামাই রোজগারি করে, দোনো ভাইয়েরই কি আছে, ইনকাম আছে। দোনো ভাই মিল্লাট, এবারটা 15,000, এবারটা 15,000 মিলাইয়া 30,000 টাকা আব্বার হাতে দিয়েছে, কোরবানি দেন আপনি। কারণ আমরা তো একসাথে খাই, গোস্ত তো রাইলে আমরা একসাথে খাও, আমরা কি আর এনে আলাদা খামুনি? তো গোস্তই তো খাওয়া, তো এটা তো আমরা একসাথে আসি, বুঝেন নাই কথাটা? তো এবারে এই 30,000 টাকা দিয়ে কার নামে কোরবানি দিল? বাপের নামে। তো তোমরা যে দুজন সামর্থ্যবান, তোমাদের কোরবানি কই হলো? আমি আর আপনি কোনোদিন শেষ হবে না, কবরে যেতে হবে, হাসরে যেতে হবে, মিজানের সামনে দাঁড়াইতে হবে, ফুলসেরাত পার হইতে হবে, কাজে ক্যাসেট থাকবে না, ফিতা থাকবে না, মোবাইল থাকবে না, আমি থাইকা যাব। আমাকে হিসাব দিতেই হবে, আমাকে হিসাব দিতেই হবে। এই জন্য বন্ধুরা মনে রাখতে হবে, সমবয়সী বন্ধু
তোমার এই আড্ডার সঙ্গী কবরের সঙ্গী না, আখেরাতের সঙ্গী। যে কিছুক্ষণ টাকা পয়সা মোবাইল অথবা শরীরের ফুর্তি করার সামর্থ্য আছে ওটুকুরই সঙ্গী, ফুরায় গেলে আর নাই। কোরবানির কথাটা এবার বলি একটু, এরপরে তরজমা বলুন। কোরবানির বিষয়ে দেখেন, শুধু একটা উদাহরণ শুনেন। কোন মুসলমান কোরবানির 3 দিন অর্থাৎ 10ই জিলহজ কোরবানি হয়, যেদিন আমরা কোরবানি করি এটারই কয় 10ই জিলহজ। তো কোরবানির দিন এবং তার পরের 2 দিন, হুজুরের মোবাইলটা সাউন্ড করে দেন তো, সাউন্ড করে দেন। তো 10, 11, 12 জিলহজ মাসের এই 3 দিন মানে কোরবানির দিন আমরা যেটারে বলি তারপরের 2 দিন সহ, এই 3 দিনের ভিতরে যদি কারো কাছে 52.5 বড়ি রূপার সমপরিমাণ টাকা মূল্য থাকে তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। 52.5 বড়ি রূপার দাম সর্বোচ্চ যদি 1000 টাকা করে হয় বড়ি, রূপার বড়ি কম, স্বর্ণের বড়ি বেশি। রূপার বড়ি 1000, 1200, 1300, কখনো কখনো 2700 টাকাও হয়। তাইলে যদি 1000 করে গড়ে হয় তাহলে 52,500, 52,500 কিনা। এই ঈদের দিন, কোরবানির ঈদের দিন এবং তারপরের 2 দিনের মধ্যে যে কোনো টাইমে কারো কাছে যদি নিজের ঘরের এই মৌলিক প্রয়োজন, ওই যেটা আমি বললাম হাওয়ায় যে আসলি, বউ বাচ্চার বাজার, ওষুধপত্র সহ আমরা মৌলিক খরচ যেটা মোটা দাগের, এই মৌলিক খরচ যা তার অতিরিক্ত যদি ওই পরিমাণ টাকা সম্পদ কারো কাছে থাকে তার উপরে কোরবানি ওয়াজিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার উপরে কোরবানি ওয়াজিব হলো অথচ কোরবানি সে করলো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন ঈদগাহে না আসে, সে যেন আমাদের নামাজে না আসে। এই অপদার্থ তুই ঈদের নামাজ পড়তে আসবি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নিষেধ করছে। নাফরমান তুই আসবি না, তুই উঠতালা, তুই ঘরে থাক। বলেন, তাইলে জিলহজ মাসের এই 3 দিন, কোরবানির 3 দিন, মনে করেন আপনি গতকালকেও আপনার কাছে টাকা ছিল না, কিন্তু আজকে কোরবানির দিন বা তারপর দিন সকালবেলা আপনি একজনের থেকে 70,000 টাকা পাইতেন, এবার আজকে দিছে টাকা ভাই, তাই সেই ঈদের উপলক্ষে এই টাকাটা আজকে দিছে। আর এই টাকাটা ছাড়াও আপনার ঘরের পরিবারের সংসারের যা প্রয়োজন তা চলবে, সমস্যা নাই। এই টাকাটা তো আমি ধরছি না হিসাব, এই আজকেই টাকাটা পাইছেন, আজকে তো আগামী এই 3 দিনের সন্ধ্যার আগে আগে আপনার জন্য কোরবানি ওয়াজিব। যে মহিলার কাছে স্বর্ণ আরো কিছু নগদ টাকা আছে, 2টা মিলাইয়া যদি, যেমন একজন মহিলার কাছে মনে করেন 1 বড়ি স্বর্ণ আছে, 2 বড়ি 1.5 বড়ি, এটা তো থাকেই, একেবারে ন্যূনতম 1-1.5 বড়ি স্বর্ণ তো যে কোনো মহিলারে আছে, বুড়া বেড়ি ভিতরে আছে, মহিলারও আছে, একেবারে গরিব গুড়াবার ঘরেও আছে। সাথে যদি ওই 3 দিন এই মহিলার কাছে আলগা কিছু টাকাও আছে, 10,000, 5,000, 20,000, 15,000, উনার টাকা, এটি উনার মহিলার নিজের টাকা, স্বামী দিছে, নয়তো ছেলে দিছে, নয়তো বাপের বাড়ির থেকে দিছে, যেমনি হোক দিছে, এই স্বর্ণ আর ওই টাকাটা মিলাইয়া যদি 52,500 টাকার দামের চাইতে বেশি হয়, এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব, নিঃসন্দেহে ওয়াজিব। তাইলে 1 বড়ি স্বর্ণের দাম তো হলো 80,000, ওনার কাছে আরো আছে 5,000 ব্যক্তিগতভাবে টাকা, তো 85,000 ধরেন, তো 85,000 টাকা 52,500-এর চাইতে কম তো তাইলে এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব হলো কিনা? কই আমাদের সমাজে কয়জন মহিলার কোরবানি দেয়? বেটিরে গুস্তও না খাবায়, কিন্তু কোরবানি কো
রুটি গোস্ত না খায় উনি, কিন্তু কোরবানি হইও কই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও কোরবানি করলো না, সে যেন আমাদের নামাজে না আসে। কি পরিমাণ ধমক দিছেন। তাহলে আমি এই দুইটা মাসালা আপনাকে বুঝাই, কোরবানির বিষয়ে বোঝা দরকার। আপনি মনে করেন ছেলেটা বিদেশ, অধিকাংশ মানুষের ছেলে বিদেশ আছে, তাহলে সে টাকা রোজগার করে। এখন হে প্রত্যেক মাসে বা 2 মাসে 3 মাস পর পরই বাফেরে 20,000 30,000 টাকা দেয়। এই ছেলেটা বাফের লাগিয়া পাঠায়, বাপ মার লাগিয়া। এখন কোরবানির সামনে এই উপলক্ষে ছেলেটা 30,000 টাকা পাঠাইছে, অথবা অন্যান্য বারের চাইতে 5,000 বেশি পাঠাইছে। ধরেন আগে পাঠাইতো সবসময় 30,000, যেহেতু কোরবানি এই জন্য পাঠাইছে 40,000। কথার কথা 10,000 বেশি পাঠাইছে। এখন এই টাকাটা দিয়া ছেলেটার মা এবং বাপের কোরবানি করছে, বাপমার নামে কোরবানি দিছে। এখন ছেলেটা, তার কাছে তো টাকা আছে, তার তো এই শুধু 30,000 টাকা না, তার কাছে তো তার ব্যক্তিগত জমানো টাকা আছে। তো তার কাছে তো অবশ্যই 52,500 টাকার অতিরিক্ত টাকা তার কাছে ব্যাংকে হোক যেখানে হোক তার কাছে জমা আছে না? কথা বলেন না কেন? তাহলে এই ছেলেটার উপরে কোরবানি ওয়াজিব কিনা বলেন না? তো এখন তার যে বাংলাদেশে তার বাপমার নামে কোরবানি হলো, দিল, তো তাদের সোয়াব হইল, ঠিক আছে, তাদের কোরবানিও হয়েছে, কিন্তু এই ছেলের কোরবানি আদায় হয়েছে নি? কথা বলেন না কেন? তো এই 10 বছর ধরে ফুলাগা বিদেশ থেকে টাকা পাঠায়, বাপমার নামে কোরবানি হয়, তার কোরবানি, সে তো গুনাহগারী থাইকা গেল, সে তো নাফরমানি থাইকা গেল। এই ছেলের জন্য তো ঈদের নামাজ পড়তে নিষেধ করছে আল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুই তো পাপী রয়ে গেলা। তাইলে বলেন কি পরিমাণ মুসলমান, এই চিন্তা হিসাব করিলে কত পরিমাণ প্রবাসী অসংখ্য এমন আছে যারা বাপমার নামে কোরবানি দেয় কিন্তু তার কোরবানি দেয় না। তো বলে বাপমার নামে কোরবানি দিত না? অবশ্যই দিব। বাপের যদি একটা লুঙ্গি লাগে, এর লাগে কি ফুতের লুঙ্গি কিনতো না? কথা কন না কেন? বাপের যদি একটা জামা লাগে, তো এর লেগে কি বাপের জামা আমি দিছি দেখা আমি আর খালি গায়ে আটমু নাকি? তো তাহলে এটা কথা হইল কোনো? বাপের নামে কোরবানি দিলাম দেখা, মার নামে কোরবানি দিলাম দেখা আমি কোরবানি দেব না, এটা কোন কথা? ছেলেটার দোকান অথবা ছেলেটা ঢাকা কাজ করে, চাকরি করে, যেটাই করুক, তে বাইতাইয়া তার কাছে কিন্তু টাকা আছে 60,000-এর বেশি, কিন্তু বাইতাইয়া মাতে না, তার বাপের হাতে টাকা 10,000 দিয়া দেন, আপনি কোরবানি দেন, বুঝতো না খাওন আপনার নামে দেন, আপনি মুরব্বী মানুষ, আপনি মরিয়া গেলে আর পাইবেন কই কোরবানি? অথচ সে কিন্তু কি সামর্থ্যবান, কথা বুঝেন নাই আমার? তার কাছে টাকা আছে না, এই 10,000 টাকা ছাড়া তার দ্বারা আর টাকা নাই। তাহলে এই ছেলের উপরে তো কোরবানি ওয়াজিব, অথচ সে তার বাবার নামে কোরবানি দিল, বাবার সাথে শরীক দিয়া টাকা জমা দিয়া 10,000 টাকা বাফারে বুঝাই দিয়া শেষ। সে মনে মনে ভাবতেছে আমি তো কোরবানি দিছি, এই যে আব্বারে দিছি 10,000, তুই বেটা আব্বারে না 10,000 দিস, কোরবানি দিস কই? কোরবানি উপলক্ষে না 10,000 টাকা বাফেরে দিছ, তো তুমি তো সারা বছরই টাকা দাও, তো এখনো দিছো, এটা অসুবিধা কি? বাপমার খেদমত তুমি করবে না? বাপমারে তুমি দিবা না? বলেন কি পরিমাণ ছেলে যাদের কাছে টাকা আছে অথচ তারা কোরবানি দেয় না। বাইতাইয়ে নতুন জামা পিন্দা ঈদগাহে মুসল্লা লইয়া নামাজ পড়তে যায়, কিত্তে যাও বেউকুফ, তুই হুতাতে না থাকবি, তুই গোস্ত আনলে গোস্ত খাইবি। আরে বেটা তোরে বেটা ঈদগাহ যাইতে কইছে কে বেটা? এত সকাল ঘুমে তুটছু কিত্তা? তুমি গোস্ত রান্ধা হইলে না উঠবা, তোমার তো উড়াইবেই তোমার আম্মা। এই জন্য এটা শরীয়তের বিধান। অনেক ছেলে আছে বালেগের উপরে কোরবানি ওয়াজিব। অনেক ছেলে আছে ঢাকা, চিটাগাং শহরে, বন্দরে চাকরি করে, ব্যবসা করে, তাদের কাছে টাকা আছে, হেতে মনে করে আমি ফুলায় ন। তুমি অবিবাহিত মনে করো, অবিবাহিত হইলেও
কোরবানি যার উপরে ওয়াজিব হয় তাকে কোরবানি দিতে হবে না? না বউ থাকা শর্ত? কথা কয় না, হয়তো তো এটা বুঝেই না, হয়তো মায়ের বার্তাই দেয় না এটারে, হয়তো এটা কিছুই মনে যায় না। তাহলে এখানে বিবাহিত অবিবাহিত না তো, বালেগ হলেই শরীয়ত সম্মত টাকা, শরীয়ত নির্ধারিত যার কাছে আছে তাকে কোরবানি দিতে হবে। তাহলে অসংখ্য মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব হয়, অসংখ্য ছেলের উপরে। ছেলেটাই অল্প বয়সী 18 বছর 20 বছরের ছেলেরে বিদেশ পাঠাই দিছে, ফোলা বিদেশ থেকে টাকা পাঠায়, বছরের পর বছর বাপমার নামে কোরবানি হয়, অথচ তার কাছে আরো টাকা আছে। তাহলে ওই টাকাগুলোর কারণে তো তার উপরে কোরবানি ওয়াজিব। এই জন্য দয়া করে বাপ, আরো অনেক মাসালা আছে, আমি শুধু বুঝায় বলব। ও 2 ভাই চাকরি করে অথবা 2 ভাই ব্যবসা করে, দোনো ভাইয়ের আলাদা 2টা দোয়ান, কিন্তু সংসারে একসাথে অন, এমন আছে না? মানে ভিন্ন হয়েছে না আর কি, দোনো ভাই বাপ মাও আছে করে, তো বাপ মার লগে একসাথে খায়। তো কাজে যেহেতু তারা এখনো সংসার ভিন্ন হয় নাই, যাদের ঘরে বউ লইয়া যার যে আলাদা থাকে যদিও, কিন্তু রান্দাবাড়ি এক লগে একসাথে খায় দেয়। তো দোনো ভাইয়েই কামাই রোজগারি করে, দোনো ভাইয়েরই কি আছে, ইনকাম আছে। দোনো ভাই মিল্লাট, এবারটা 15,000 এবারটা 15,000 মিলাইয়া 30,000 টাকা আব্বার হাতে দিয়েছে, কোরবানি দেন আপনি। কারণ আমরা তো একসাথে খাই, গোস্ত তো রাইলে আমরা একসাথে খাও, আমরা কি আর এনে আলাদা খামুনি? তো গোস্তই তো খাওয়া, তো এটা তো আমরা একসাথে আসি, বুঝেন নাই কথাটা? তো এবারে এই 30,000 টাকা দিয়ে কার নামে কোরবানি দিল? বাপের নামে। তো তোমরা যে দুজন সামর্থ্যবান, তোমাদের কোরবানি কই হলো? এই 2 জন, তোমরা যে দুজনের উপরে কোরবানি ওয়াজিব হলো, তোমাদের কাছে তো 60,000 টাকা বা তদুর্ধ টাকা আছে, তো এটা তোমাদের ওয়াজিব কই? এটা কি গোশত খানা? শুধু কোরবানি মানে গোশত খাওয়া? তো এরকম অগণিত মানুষ ভুল করছে। আচ্ছা, যদি বয়ের মাসালা কোনটা? মনে করেন 7 শরিকের কোরবানি, 6 শরিক আলগা হয়ে গেছে, আর এইখানে যে একটা শরিকের মধ্যে এরা 2 জন শরিক হয়েছে, এই 2 ভাই, কিন্তু দোনো ভাইয়ের উপরে কোরবানি ওয়াজিব। দোনো ভাইয়ের সামর্থ্যের কারণে, মানে দোনো জনের কাছে টাকা আছে আলাদা আলাদা, এখন কোরবানি ওয়াজিব হলে এনে 2 জনের, একজনের না 2 জনের? তো আগের আছে আলগা 6 শরিক মনে করেন, আর এরা 2 ভাই মিল্লা টাকা দিয়া 1 শরিক লইল। তো দেখতে না আপনার কাছে মনে হইলো কয় শরিক? 7 শরিক, কিন্তু কোরবানি ওয়াজিব ওয়ালা শরিক মূলত হয়েছে কয়জন? তো একজনের কোরবানিও হবে।